দুষ্টু কোকিল নাচে রে কুক 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 কুক। নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তা তুফানের ৩ নম্বর গান দুষ্টু কোকিল, যেটায় শাকিব খান এবং মিমি চক্রবর্তী। গানটা গেয়েছেন হচ্ছেন আকাশ এবং কণা। লিরিক্স লিখেছেন আকাশ, খুব সুন্দর লিরিক্স লিখেছে। গানটার মধ্যে সিরিয়াসলি বলছি, গানটা যখন শুনলাম, গানটার মধ্যে মানে একটা নেশা আছে। গানটার মধ্যে দারুণ নেশা আছে। গানটা যেরকমভাবে স্টার্টিং নিচ্ছে, যেরকম একটা হোটেলের দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, সমস্ত সিট ফিট বসে আছে, শাকিব খান একটা বিরাট একটা সোফায় পুরো চারপাশে লোক নিয়ে বসে স্মোক করছে, ওয়াইনের গ্লাসে ওয়াইন খাচ্ছেন। তারপরে যে ডান্স স্টেপটা শুরু হচ্ছে, মিমিকে মানে ব্যাপক সেক্সি লাগছে, ড্যাম সেক্সি লাগছে মিমিকে। মিমির ড্রেস আপ দুর্দান্ত, মেকআপ দুর্দান্ত, লুকস মানে স্টানিং লাগছে মিমিকে। গানটা যেভাবে শুরু হচ্ছে, চারপাশের গ্র্যান্ডার দেখেই বোঝা যাচ্ছে খুব বড় মাপের ভাবে এটাকে শ্যুট করা হয়েছে গানটাকে। আর গানটার প্রত্যেকটা বিট, আর সত্যি কথা বলছি যে দেখবেন উড়াধুরা গানটা যেরকম প্রচুর একটা রিলস হয়েছিল, মিমি তার ইনস্টাগ্রাম হ্যান্ডেল এটা শেয়ার করেছিলেন, প্রায় মোটামুটি সম্ভবত 220K মতো মনে হয় রিলস, আমি জানি না এক্স্যাক্টলি ফিগারটা, আমার এরকম আমি সামহাউ দেখেছিলাম। তা এটাও কিন্তু ব্যাপক পরিমাণ রিলস হবে। গানটার মধ্যে যে একটা, ও যখন হেডফোন দিয়ে শুনছি না, সিরিয়াসলি গানটা ব্যাপক লাগছে। মানে দেখবেন একটা সিনেমার ক্ষেত্রে গান কিন্তু একটা ভাইটাল ভূমিকা পালন করে। যদি সিনেমার গান যদি সেরকমভাবে যদি এক্সিকিউট না করে, যদি দর্শকের যদি ভালো না লাগে, যে গানগুলো কিন্তু একদম ক্যাচি হয়নি, ভালো লাগেনি, তবে কিন্তু দেখবেন সিনেমার ক্ষেত্রেও কিন্তু একটা এফেক্ট পড়ে, যে ঠিক আছে সিনেমাটা তো ভালো হয়েছে কিন্তু গানগুলো সেরকম হয়নি। কেননা বাঙালি হিসাবে প্রত্যেকে বাংলা গান বলুন বা যে কোনো ধরনের গান বলুন, গানটাকে কিন্তু প্রচণ্ডভাবে প্রেফার করে। আর যেহেতু এটা একটা আইটেম সং, আর যেরমভাবে এটা শুরু হচ্ছে, যেরমভাবে আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছি, তারপরে মাঝখান থেকে একটা ছেলে মাঝখানে এন্ট্রি নিচ্ছে, সেই সময় যে গানটার যে পুরো মুডটা চেঞ্জ হয়ে গেল, যে তারপরেই মানে শাকিব খান ওখান থেকে গুলিটা চালিয়ে দিল, গানটা ওই জায়গাটা পজ হয়ে গেল, এসে সামনে ওই জায়গাটায় তো ভয় পেয়ে গেছে, তারপরে এসে কিরে গান থামাই, নাচ থামাইলি কেন, নাচ বলে তারপরে যাই হয়েছে। মানে এই জায়গাটা আমিও এক্সপেক্ট করিনি যে এরকম একটা ভিডিও গানের মাঝখানে এরকমভাবে চলে আসবে। তো ওভারঅল গানটার মধ্যে তো ভাই নেশা আছে, বিট আছে, রিদম আছে, গানটা ব্যাপক ডান্স নাম্বার, ঘ্যামা লেগেছে। উড়াধুরার একটা আলাদা ধরনের বিট, একটা ডান্স ছিল, এইটা একটা আলাদা ধরনের বিট। মানে ওই বলুন তো কি ব্যাপারটা, ওই ধরুন আপনার প্রেমিকাকে পটাতে চাইছেন বা প্রেমিকার প্রতি আপনার একটা টান রয়েছে, আপনি কোনো না কোনোভাবে তার সাথে চোখে চোখে কথা বলছেন, মুখে কিছু বলছেন না, কিন্তু দুই তরফের মধ্যেই কিন্তু একটা ব্যাপক টান রয়েছে। মানে এই গানটা কিন্তু সেরকম একটা উত্তর দিচ্ছে। তা যাই হোক, ওভারঅল গানটা যেভাবে গেয়েছে আকাশ এবং কণা, হ্যাটস অফ, দারুণ। আমার যতদূর মনে হয় তারা দুজনেই নবাগতা বা নবাগত গায়ক গায়িকা। তা যারা আপনারা জানেন তারা জানান। আর গানটা আপনাদের কেমন লাগলো স্পেশালি, অবশ্যই গানটা সত্যি দুর্দান্ত হয়েছে, ঘ্যামা লেগেছে গানটা। এটা এক ফোঁটাও বাড়িয়ে বলছি না, দুর্দান্ত লেগেছে। আমি ২ বার ৩ বার শুনলাম, রাতে আরেকবারও শুনবো। আর আমার এটা স্পেশালিটি বলুন তো কি, আমি যখন একটু বাইরে বেরোই, ধরুন ওই গাড়ি করে বেরোচ্ছি বা আমার নিজের স্কুটি নিয়ে বেরোচ্ছি, তখন মোটামুটি কিছু পছন্দের গান আছে যেগুলো আমি কানে হেডফোন দিয়ে শুনে আমি বেরোই। তা এই গানটাও সেরকমভাবেই শুনতে শুনতে যাবো রাস্তা দিয়ে। তা চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো এখানে, নমস্কার।